কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব সীতা ও রামের পুনর্মিলন, রামায়ণ থেকে একটি গভীর শিক্ষা যা আমাদের প্রভুর সাথে আমাদের শাশ্বত সম্পর্ককে পুনর্জীবিত করতে অনুপ্রাণিত করবে। ভগবান আমাদেরকে ভালোবাসেন, এটা সত্যি, এবং আমরা তা লাভ করতে অনুভব করতে পারি যদি আমরা সঠিক মনোভাব নিয়ে তার কাছে যাই। ঠিক যেমন আমরা সঠিক লিঙ্কে বা সঠিক ভিডিওর মধ্যে ক্লিক করে পছন্দের ভিডিও আমরা দেখতে পারি, তেমনি সঠিক উপায়ে তার কাছে গিয়ে আমরা প্রভুর ভালোবাসা অনুভব করতে পারি। ভক্তির ঐতিহ্য এই সঠিক পন্থা হলো নিঃস্বার্থ ভালোবাসা, আর ভালোবাসার মাধ্যমে আমরা ভালোবাসা লাভ করি। যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন বিনিময়ে আমরা তার ভালোবাসা অনুভব করি। প্রকৃতপক্ষে আমরা তাকে না ভালোবাসলেও ভগবান আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা যদি তাকে ভালোবাসতে শুরু করি, এমনকি আমাদের ভালোবাসা প্রাথমিক পর্যায়ে আমরা উপলব্ধি করতে পারি তিনি আমাদের কতটা ভালোবাসেন। আমরা যত বেশি আমাদের প্রতি তার ভালোবাসা চিনতে পারি এবং সেই ভালোবাসা যত বেশি কদর করি, ততই আমরা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে অনুপ্রাণিত হই। যখন তার প্রতি আমাদের ভালোবাসা পূর্ণরূপে প্রস্ফুটিত হয়, তখন ভগবানের সাথে আমাদের নির্মল সম্পর্ক, আমরা আধ্যাত্মিক ভালোবাসার পরম অতুলনীয় পরমানন্দ অনুভব করি। বৈষ্ণব আচার্যগণ ব্যাখ্যা অনুসারে রামায়ণ, শ্রীমদ্ ভাগবত সহ আমাদের শাস্ত্রের বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ভগবান জীবদের কতটা ভালোবাসেন এবং আমাদেরকে তার প্রেমময় সান্নিধ্য নিয়ে আসতে তিনি কতটা ব্যাকুল। দৃষ্টান্তের মাধ্যমে আমরা সেই শিক্ষা দেখব। অসুররাজ রাবণের এই বর ছিল যে তাকে কেউ হত্যা করতে পারবে না, একমাত্র মানুষই তাকে হত্যা করতে পারবে। তাই পরমেশ্বর ভগবান রামচন্দ্র মানবরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তবে তার অবতারের উদ্দেশ্য কেবল অসুরদের বধ করা ছিল না, বরং তার ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া ছিল, যা ভাগবতের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায় 5 নং শ্লোকে ভগবান রামের সঙ্গে সঙ্গী তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষ্মণ, ভক্ত হনুমান, তার বন্ধু সুগ্রীব, অন্যান্যরা সমগ্র মানব জাতিকে ধর্মের বার্তা শিক্ষা দেয়। রাবণ যখন ব্রাহ্মণের ছন্দবেশে মাতা সীতাকে হরণ করেছিল, তখন ভগবান রাম অবিরাম কেঁদেছিলেন। তিনি পরমেশ্বর, সকল আধ্যাত্মিক আনন্দের আভাস, তবুও তিনি তার পত্নী সীতার দেবীর বিরহে বিলাপ করছিলেন এবং তাকে পুনরুদ্ধার করতে অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। এর দ্বারা ভগবান রাম সকলের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই জড়জগতে গৃহজীবন বহু দুঃখ কষ্টে পরিপূর্ণ এবং সেই কারণে জাগতিক পারিবারিক জীবনের প্রতি অযথা আসক্ত হওয়া উচিত নয়। একই সাথে নিষ্ঠুর রাবণের বন্দিদশা থেকে তার সতী সীতাকে উদ্ধার করার প্রচেষ্টা, রাম সমগ্র মানব জাতির জন্য একটি বার্তা দিয়েছিলেন। তিনি ধর্ম পালনকারী সকল মানুষের নির্দেশ দিয়েছিলেন যে একজন বিশ্বস্ত স্বামীকে অবশ্যই সর্ব অবস্থায় তার স্ত্রীকে ভালোবাসতে রক্ষা করতে হবে, যা ভাগবত বলছেন। এইভাবে ভগবান রামের জীবন আমাদের সকলকে বহু স্তরে মহান শিক্ষা দেয়, আর এই পৃথিবীতে বসবাসকারী মানুষের প্রতি তার ভালোবাসার কারণে তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ রাজা, একজন আদর্শ মানুষ হিসেবে তার নিজের উদাহরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা পদাঙ্ক অনুসরণ করে আমরা এই জগতের আমাদের কর্তব্য পালন করার সময় বিচক্ষণতার সাথে জীবনযাপন করতে পারি, ভগবান নিত্য লোকে পৌঁছাতে পারি। এটি সুপরিচিত ঘটনা। পিতা দশরথের প্রতিশ্রুতি পূরণের জন্য ভগবান রাম তার রাজ্য ত্যাগ করে সীতা দেবী লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনে গমন করেন। আর রামের বনবাসকালে রাবণ সীতা দেবীকে প্রলুব্ধ করার জন্য মারিচ নামক এক অসুরকে সোনার হরিণের রূপ ধরে পাঠিয়েছে। যখন এই মায়াবী হরিণটি সীতার সামনে আবির্ভূত হয়ে খেলাচ্ছিল, ঘুরে বেড়াতে লাগলো, তখন তার মনোরম চাল চলনে মুক্ত হয়ে সীতা বিমোহিত হলেন।
এবং ভগবান রামকে হরিণটি উপহার হিসেবে তার কাছে নিয়ে আসার জন্য অনুরোধ করলেন। ভগবান রাম সীতার আবেদন অস্বীকার করতে পারলেন না এবং সীতাকে লক্ষণে সুরক্ষা রেখে সেই মায়াবী হরিণটিকে ধরতে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ তাড়া করার পর রাম একটি বাণ নিক্ষেপ করলেন, যা হরিণটি মারিচবিদ্ধ করল। হরিণটি রামের কণ্ঠে লক্ষণের কাছে সাহায্যের জন্য চিৎকার করে উঠল, আর সেই শব্দ শুনে উদ্বিগ্ন সীতা শক্তিশালী রামকে তিনি নিয়ে চিন্তা না করার জন্য লক্ষণের সদিচ্ছা প্রণোদিত পরামর্শ উপেক্ষা করেন। রামকে সাহায্য করার জন্য তাকে পাঠান। রাম লক্ষণ উভয় অনুপস্থিতিতে রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় বন্দী করে রাখে। লঙ্কা রাজ্যে সীতাদেবী প্রচণ্ড কষ্ট ভোগ করেন এবং রামের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য তার হৃদয় তীব্রতার আকুল হয়ে ওঠে। সীতার সন্ধানে ভগবান রামের সঙ্গে সুগ্রীব হনুমানের নেতৃত্বে বানরদের বন্ধুত্ব হয়। রাম সীতাদেবীকে খুঁজে বের করার জন্য হনুমানকে বহু বানরের সঙ্গে পাঠিয়েছিলেন। হনুমান সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছায় এবং একটি অশোক গাছের নিচে বাগানে সীতাদেবীর খুঁজে পায়। তার বিশ্বাস অর্জন করতে এবং মনোযোগ আকর্ষণ করতে হনুমান প্রথমে রাম এর পবিত্র জপ করে এবং চমৎকার লীলাগণ করে। এতে সীতা হনুমানের দিকে ফিরেন, যিনি রামের সমস্ত তথ্য দিয়ে তিনি কিভাবে শীঘ্রই তার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল অপেক্ষায় করছেন তা জানিয়ে তিনি তাকে শান্ত করলেন। তো সীতাদেবী রামের সঙ্গে পুনর্মিলনের জন্য তার হৃদয়ে আকুতি প্রকাশ করেন। হনুমান সীতাদেবীর বার্তা ভগবান রামের কাছে নিয়ে গেলেন, আর যিনি তখন তার বানর বাহিনী নিয়ে লঙ্কায় এসে রাবণকে বধ করে সীতাদেবীকে পুনরুদ্ধার করলেন। মহান শ্রী বৈষ্ণব সাধুগণ এই কাহিনী গভীর গূঢ় অর্থ তারা ব্যাখ্যা করছেন। এক গভীর বার্তা, মাঝ সীতা যিনি এই লীলায় মানব মায়াবী হরিণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তিনি সেই সব জীবের প্রতীক যাদের জাগতিক ভোগের জন্য মায়াবী বস্তুর প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। আর এই আকর্ষণকে একজনকে জাগতিক জগতে আটকে রাখে, যার প্রতীক হলো লঙ্কা। যেমন সীতা লঙ্কায় অসুরদের সঙ্গে থেকেও তিনি কষ্ট পেয়েছিলেন, তেমনি আধ্যাত্মিক জীবন থেকে বিচ্যুত জীবেরা জাগতিকের সঙ্গে কারণের কষ্ট ভোগ করে। যেমন ভগবান রাম সীতা বিরহে বিলাপ করেছিলেন, তেমনি যখন কেউ জাগতিক প্রলোভন কারণে আধ্যাত্মিক জীবন থেকে বিচ্যুত হয় তখন তিনি ব্যতীত হন। ভগবান রাম জানেন যে জীবের ভক্তিপূর্ণ সেবা, প্রেমময় সুরক্ষা সর্বোত্তম অবস্থানে রয়েছে। সর্বদয়ালু ভগবান সকল জীবের পরম শুভাকাঙ্ক্ষী সুহৃদম সর্বভূতানাম হয় বিচ্যুত ব্যক্তিকে আধ্যাত্মিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এতএব যখন জীবেরা আন্তরিকভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে এবং সমস্ত জাগতিক সঙ্গ থেকে মুক্তি পেতে চায়, তখন ভগবান আরও বেশি উৎসাহের সাথে সাহায্য করার চেষ্টা করে। মাতা সীতার মনের কথা জেনে রাম প্রথমে হনুমানকে তার কাছে পাঠিয়েছিলেন। একইভাবে ভগবান তার প্রতিনিধি অর্থাৎ গুরুকে পাঠান জীবসত্তা ভগবানের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করার জন্য। গুরু ভগবানের বিষয়ে তথ্য দিয়ে জীবসত্তার চেতনা আলোকিত করেন, যার ফলে জীবসত্তার দুঃখ লাঘব হয়। যেমন হনুমান সীতার সামনে রামের নাম লীলা কীর্তন করেছিলেন, আর তেমন গুরু ভগবানের পবিত্র নাম উচ্চারণ করেছিলেন। তার গুণাবলী লীলা বর্ণনা করে জীবকে তিনি শিক্ষা দেন। যেমন রাবণ যে সেইভাবে সীতাকে হরণ করেছিল, সেই ভগবান রামকে সে হরিণের মায়ায় জড়িয়ে দিয়েছিল। যেমন রাম স্বয়ং লঙ্কায় সীতাকে উদ্ধার করতে এসেছিলেন, তেমনি ভগবান স্বয়ং সেই সব জীবকে রক্ষা করেন যারা তার সঙ্গে যুক্ত হতে যথেষ্ট আন্তরিক। ভগবান আমাদের উদ্ধার করার জন্য সমস্ত প্রচেষ্টার ইচ্ছুক। এটাই আমাদের সকলের প্রতি ভগবানের অতুলনীয় প্রেম। এটাই সেই নির্মল প্রেমময় সম্পর্ক যা আমাদের ভক্তির প্রতি একজন গুরুর নির্দেশনায় ভগবানের সঙ্গে স্থাপন করতে পারে। বিচ্যুতির কারণে পুনর্মিলনের পথে ভগবানের প্রতি প্রেম কেবল কোনো ভাব প্রবণ চিন্তা বা কল্পনা নয়, এটি এক শাশ্বত সত্য। এমনকি যদি কোনো জীব ঘৃণ্য কাজ করে কীট বা কীটের মতো রূপে পুনর্জন্ম নেয়, তবুও ভগবান পরমাত্মা রূপে তার হৃদয়ে অবস্থান করে আর স্বেচ্ছায় তার সঙ্গেও থাকেন।
চেতনার বিশুদ্ধতম অবস্থা জীব ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু এই জড়জগতে বদ্ধ অবস্থায় সেই বিশুদ্ধ প্রেম মিথ্যা অহংকার, অজ্ঞানতা, অবিদ্যা, জাগতিক কামনায় জাগতিক কার্যকলাপ কর্মধারা আবৃত থাকে। এর ফলে জাগতিক দুঃখ ক্লেশ দেখা দেয়। যদি বদ্ধ জীবের ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম নাও থাকতে পারে, তবুও জীবের জন্য ভগবানের প্রেম বিদ্যমান থাকে। জীবেরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সামান্যতম আগ্রহ দেখায়, তখন তিনি তাদের কাছে পৌঁছানোর জন্য সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করেন। প্রকৃতপক্ষে ভগবান স্বস্নেহে তার প্রতিনিধিত্বের সাহায্য করার জন্য তার কাছে পৌঁছান, তাদেরকে তার প্রেমময় সান্নিধ্য ফিরিয়ে আনেন। শ্রীমদ্ ভাগবতে বেশ কয়েকটি পর্বে এইসব নীতির কথা বলা হয়েছে। যখন ধ্রুব নামে 5 বছর বয়সী এক শিশু কিছু জাগতিক উদ্দেশ্য নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, তখন ভগবান তাকে সাহায্য করার জন্য ভক্ত নারদ মুনিকে পাঠিয়েছিলেন। আর যখন অজামিল নামে এক পাপী ব্যক্তি তার পুত্রের কথা উল্লেখ করেছিলেন, নারায়ণ নাম ধরে ডেকেছিল, তখন ভগবান নারায়ণ তাকে নরকে যাওয়ার থেকে রক্ষা করার জন্য তার সেবক বিষ্ণু দূতকে পাঠিয়েছিলেন। যখন গজেন্দ্র হস্তিরাজ কষ্টে ভগবান হরির গুণাবলী বর্ণনা করার প্রার্থনা করেছিলেন, তখন ভগবান হরি তৎক্ষণাৎ তাকে কুমিরের হাত থেকে উদ্ধার করেছিলেন। এটাই ভগবানের প্রেম। এমনকি যদি আমরা ভক্তির পথে সামান্য আগ্রহ দেখাই, তবুও তিনি তার কৃপা বর্ষণ করার জন্য সানন্দে আমাদের কাছে পৌঁছে আসেন। মানব জীবনের লক্ষ্য হলো আমাদের প্রতি প্রভুর প্রেমকে অনুধাবন করা এবং তার সঙ্গে আমাদের নির্মল সম্পর্ককে স্থাপন করার প্রয়াস। প্রেম পুরো অর্থ মহা। আধ্যাত্মিক জীবনে জন্য কারা যোগ্য? শুধু ব্রাহ্মণরা না, নাকি সন্ন্যাসী বা মানুষ, পণ্ডিত, সে যেই হোক না কেন, হোক সে ভারতীয়, হোক আমেরিকান, অভিজাত্য হোক বা ধনী হোক, দরিদ্র হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, শিশু হোক, প্রবীণ হোক, মানুষ হোক বা পশু হোক, প্রত্যেকে ভগবানের সন্তান এবং আধ্যাত্মিক। ভগবানকে ভালোবাসা, তার সেবা করাই জীবের একমাত্র সহজাত বৈশিষ্ট্য। ভক্তি কারো একচেটিয়া নয়। ভক্তি ভগবানের প্রতি ভক্তিপূর্ণ সেবা হলো হৃদয়ের শিল্প। আর এই বৈশিষ্ট্য ভগবানের প্রতি গভীরভাবে ভালোবাসা, নিঃস্বার্থ সেবার মনোভাব। ভক্তি কোনো জাতি, ধর্ম, লিঙ্গ, প্রজাতি, জাতীয়তাবাদী অন্য কোনো জাগতিক বিবেচনার একচেটিয়া অধিকার নয়। জীবনযাত্রার পরিবার, সঙ্গ, শিক্ষা, লালন পালন ইত্যাদির মতো কিছুই বিষয় ভক্তির জন্য অনুকূল হতে পারে, কিন্তু এই ধরনের বাহ্যিক পরিবেশ না থাকায় ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো অযোগ্যতা নয়। যে কোনো ব্যক্তি যার নিঃস্বার্থভাবে সেবা করার আন্তরিক ইচ্ছা আছে, তিনি তা করতে পারেন। আর এই ধরনের ভক্ত স্বয়ং ভগবানের কাছ থেকে সমস্ত সমর্থন, নির্দেশনা লাভ করেন, যিনি সর্বদা তার কৃপা বর্ষণে ব্যগ্র থাকেন। ভক্তি কারো একচেটিয়া অধিকার নয়। বিশ্ব ইতিহাসে বিভিন্ন অচিন্তনীয় পটভূমি থেকে আসা অনেক ভক্তের উদাহরণ রয়েছে, যারা শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। গরুল ছিলেন একটি ঈগল, কিন্তু সে বিষ্ণু বাহন হয়েছিল। গজেন্দ্র ছিলেন একটি হাতি, তবু তিনি ভগবানের হরির কাছে আকুতি মিনতি করেছিলেন। তিনি কুমির হাত থেকে উদ্ধার পেয়েছিলেন। ধ্রুব ছিলেন মাত্র 5 বছরের শিশু, তবু তিনি ভক্তি অনুশীলন করে তিনি 6 মাসে ভগবান বিষ্ণু দর্শন লাভ করেছিলেন। প্রহ্লাদ অসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন, তবু তার কাতিরে পরমেশ্বর ভগবানের অর্ধেক মানব অর্ধেক রূপ নরসিংহ রূপে আবির্ভূত হয়ে তাকে রক্ষা করেছিলেন। প্রহ্লাদের পুত্র বলি ছিলেন অসুরদের রাজা, তবুও তিনি বামনদের কাছ থেকে অভূতপূর্ব কৃপা লাভ করেছেন, যিনি তার দ্বাররক্ষক হয়েছিলেন। তো অন্যান্য যে অসুর ভগবানের ধামে গমন করেছেন, তো পিত্রাসুর, বিষপর্বা, বানাসুর, মায়া, যে ফল বিক্রেতা স্নেহ করে বালক কৃষ্ণকে এক মুঠো ফল দিয়েছিল, তার বিনিময়ে এক জুড়ি রত্ন পেয়েছিলেন। তিনি ছিলেন একজন সরল আদিবাসী নারী। বৃন্দাবনে গোপীরা ছিলেন সাধারণ গোপীকন্যা, তবুও তারা গভীর প্রেম সেবার কারণে তারা কৃষ্ণ ভক্ত হয়েছিল। কুব্জা ছিল কংসের দাসী। সামান্য সেবার দ্বারা কৃষ্ণ তাকে সুন্দর রূপ সান্নিধ্য লাভ করিয়েছিলেন। ভাগবত আমাদেরকে শিক্ষা দেয়, পাপী মানুষ, গুহাবাসী, পাখি, পশু ঈশ্বর জ্ঞান জানতে পারে,
উদ্ভব গীতায় বর্ণনা করা হয়েছে, ভগবান স্বয়ং তিনি বলছেন, যারা রজতম গুণে বন্ধনে আবদ্ধ তারাও তার ভক্ত সঙ্গ লাভ করে ভগবানের পরম ধাম প্রাপ্তি হতে পারে। ভগবান রামের বন্ধু কে হতে পারে? ভগবান রামচন্দ্রের কাহিনী, রামায়ণের বিভিন্ন পটভূমি এমন মহান ভক্তদের উদাহরণ পরিপূর্ণ, যারা নিঃস্বার্থভাবে ভগবান রামের সেবা করেছিলেন। এমনকি রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি পূর্বে তিনি একজন শিকারী ছিলেন, কিন্তু মহান ভক্তের কৃপায় তিনি ভগবানের লীলায় এক দিব্য মহাভারত বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তো ভগবান রাম যখন বনবাসে নির্বাসনে গিয়েছিল, গুহ নামক এক আদিবাসী ব্যক্তি তাকে গভীর স্নেহের সাথে গ্রহণ করেন এবং নদী পার হতে সাহায্য করেন। রাম গুহকে তার প্রিয় বন্ধু বলে মনে করতেন। নিষ্ঠুর রাবণ যখন সীতাদেবীকে অপহরণ করেছিল, তখন জটায়ু নামক এক শকুন সাহসের সাথে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধে নিজের জীবনে প্রাণ হারায়। পরে রাম তার প্রয়াত পিতার জন্য পুত্রের মতো জটায়ুর অন্ত্যেষ্টিকে সম্পন্ন করেন। রাম লক্ষ্মণ সীতা দেবীর সন্ধান করেছিলেন, তখন শবরী নামে এক বৃদ্ধা তপস্বী গভীর স্নেহের সাথে রামকে স্বাগতম জানান। ফলে গুণাগুণের পরীক্ষা করার জন্য তিনি প্রথমে সেগুলো চোখে দেখেন না, তারপর রামকে দেন। তিনি তীব্র সরল ভাষার প্রতি দানস্বরূপ সানন্দে গ্রহণ করেন। সুগ্রীব ছিল একটি বানর, কিন্তু সে রামের প্রিয় বন্ধু হয়ে ওঠে। সীতাদেবীর সন্ধানে রাবণের সাথে রামের যুদ্ধ সহায়তা করার জন্য বানর সৈন্য নিযুক্ত জাম্পমান ছিল একটি ভাল্লুক, যেন নানাভাবে রামের সেবা করেছিল। একটি কাঠ বিড়ালি ছোট নুড়ু বালুকণা সংগ্রহ করে লঙ্কার সাগরের উপর চমৎকার পাথর সেতু তৈরি করে রামকে সাহায্য করেছিল। বিভীষণ ছিলেন একজন অসুর, রাবণের সাক্ষাৎ ভাই, কিন্তু তিনিও ছিলেন রামের একনিষ্ঠ ভক্ত, যিনি তাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। হনুমান ছিলেন একজন বানর, তবুও তিনি ভগবান রামের সকল সেবকের মধ্যে শ্রেষ্ঠ। তিনি লঙ্কায় সীতাদেবীর খোঁজ পেয়েছিলেন, আর রাবণের সঙ্গে সেই লোমহর্ষক যুদ্ধে রামের অপরিসীম সেবা। তো এইভাবে রামায়ণ প্রমাণ করে একজন বানর, একটি শকুন, একটি ভাল্লুক, একটি কাঠবিড়ালি, একজন নারী, একজন অসুর, একজন আদিবাসী, যে কেউ ভগবানের সেবা করতে পারে যদি তার কেবল তার প্রতি প্রেমের পরিপূর্ণ একটি নির্মল হৃদয়ে থাকে। যা ভাগবত বলছে, সুগ্রীবের ঘোষণা অনুযায়ী আভিজাত্য পরিবারের জন্ম, সৌন্দর্য ভাগ্নীয়তা, প্রখর বুদ্ধি, উন্নত জাতি বর্ণের মতো জাগতিক গুণাবলীর উপর ভিত্তি করে পরমেশ্বর ভগবান রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায় না। ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্বের জন্য এই যোগ্যতার কোনো পূর্ব শর্ত নেই। অন্যথায় এটি কিভাবে সম্ভব যদি আমরা বনের অসভ্য বাসিন্দারের মহৎ জন্মগ্রহণ করিনি, যদি আমাদের শারীরিক সৌন্দর্য নেই, যদি আমরা ভদ্রলোক কথা বলতে পারি না, তবুও ভগবান রামচন্দ্র আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করছেন। সবচেয়ে বিশ্বস্ত সেবক ভগবান রামচন্দ্রের প্রতি হনুমানের সেবা অতুলনীয়। রামের প্রতি তার গভীর ভক্তি ছিল অদ্বিতীয়। হনুমান ছিলেন কর্মদক্ষতা, শিষ্টাচার, বুদ্ধিমত্তা, ভারসাম্যের অবিশ্বাসের সংমিশ্রণ। তিনি বেদের সুপণ্ডিত ছিলেন। বহু শতাব্দী ধরে হনুমান রামায়ণের সকল প্রকার পাঠকের, সেই পুরুষ হোক বা নারী হোক, শিশু হোক বা বয়স্ক হোক, সকলের কাছে প্রিয় চরিত্র হয়ে আছে। তো রামায়ণের সবচেয়ে সুন্দর অংশ হলো সুন্দরকাণ্ড, যেখানে হনুমান বীরত্বপূর্ণ কাজে বিশদ বর্ণনা করা হয়েছে। যখন রাম সীতা একে অপর থেকে বিচ্ছেদের শোকের কাতর ছিলেন, তখন হনুমান উভয়কে তার প্রিয়তমার বিষয়ে তথ্য দিয়ে তাদের জীবনে আশার সঞ্চার করেছিলেন। রাম থেকে সীতা এবং সীতা থেকে আবার রামের কাছে হনুমানের যাত্রা, হতাশা থেকে আশার এক আশ্চর্যজনক যাত্রা। এটাই ছিল সুন্দরকাণ্ডের বিষয়বস্তু, যা সর্বোত্তমভাবে সুন্দর। রামায়ণের নায়ক ছিলেন রাম, আর ভগবান রামের কৃপায় হনুমান ছিলেন সুন্দরকাণ্ডের নায়ক। সর্বোপরি ভগবান নিজের চেয়ে তার ভক্তদের মহিমান্বিত দেখতে বেশি ভালোবাসেন। সুগ্রীব হনুমানকে জাম্বুমান, নীল, অঙ্গদ বানরদের সঙ্গে দক্ষিণ দিকের মাতা সীতার সন্ধান পাঠিয়েছিলেন। সীতাকে খোঁজ বের করার জন্য সুগ্রীব হনুমানকে সবচেয়ে যোগ্য বলে মনে করেছিলেন, কারণ হনুমান ছিলেন অতি মানবীয় শক্তি এবং তিনি ছিলেন সাহসী, বুদ্ধিমত্তা, বিচক্ষণ। রাম নিশ্চিত হলেন যে হনুমান তার প্রিয়তমা স্ত্রীকে খুঁজে বের করে। হনুমান আর হাতের আংটি হনুমানকে দিয়ে দিলেন, এতে আমার নামও খোদিত আছে। যখন তুমি সীতার খুঁজে পাবে,
তখন তার এই আংটিটি দিও, তখন বিশ্বাস করবেন যে তুমি আমার প্রতিনিধি। হতাশার পরিস্থিতি, হনুমান দল সমুদ্রের তীরে পৌঁছানো পর্যন্ত সর্বত্র সীতাকে খুঁজল, কিন্তু তাকে খুঁজে পেল না। হতাশ হয়ে তার সকল আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নিলেন। আশা হারানোর জীবনে সবচেয়ে বড় বাধা দুর্ভাগা তারা নয়, যারা অসুবিধার সম্মুখীন হয়, সুযোগ সুবিধার অভাব বোধ করে, তারাই দুর্ভাগা। যারা আশা হারিয়ে বানরদের মনে আশা জাগিয়ে জটায়ু ভাই সম্পাপতি নামে এক বিরাট শকুন তাদের দেখতে পেয়ে বলল, সীতা দেবী সমুদ্রের উপরে রাবণের বাসস্থান লঙ্কায় আছে। মা সীতার কথা শুনে বানররা আশাবাদী আনন্দিত হয়ে উঠল। সমুদ্রের বিশাল বিস্তৃতি দেখে বানরদের উপর হতাশার আরেকটি ঢেউ আছড়ে পড়ল। 100 যোজন প্রশস্ত সমুদ্র, 1 যোজন 8 মাইল, লাফিয়ে পার হওয়ার সাহস কারো ছিল না। বানরদের হতাশা দেখে অঙ্গদ বলল যে হতাশার ব্যর্থতার মূল কারণ। সীতাকে উদ্ধার করার জন্য 100 যোজন লাফ দিতে প্রস্তুত, তাকে এগিয়ে আসতে বললেন। কিছু বানর বলল তারা 10 যোজন, 20 যোজন, 30 যোজন, 40 যোজন লাফ দিতে পারবে, আর অঙ্গদ 100 যোজন লাফ দেওয়ার দাবি করল, কিন্তু দ্বিতীয়বার ফিরে আসার জন্য তা করতে পারবে না কিনা সে সন্দেহ ছিল। তখন জাম্পমান বলল, চিন্তা করবেন না, আমাদের হনুমান আছে যে গরুড়ের সমান। আমি মনে করি একমাত্র সেই আমাদের অভিযান সম্পন্ন করতে সক্ষম। তো জাম্পমান হনুমানের অসাধারণ শক্তির কথা মনে করিয়ে দিয়ে নানাভাবে তার মহিমার কীর্তন করল। লঙ্কা সাগর পার হওয়ার জন্য সবাই হনুমানের প্রশংসা করল, কিন্তু জাম্পমান হনুমানকে তা করতে অনুপ্রাণিত করেছিল। একইভাবে গুরু হলেন তিনি, যিনি শিষ্যের ভিতরের শক্তি চিনতে পারেন, আর সেই অনুযায়ী ভগবানের সেবায় নিযুক্ত হতে তার অনুপ্রাণিত উৎসাহিত করুন। আন্তরিক প্রশংসা একজন ব্যক্তিকে শক্তিশালী, উৎসাহিত, ক্ষমতাবান করে। অপরদিকে দোষ খুঁজে বেড়ানো মানুষকে দুর্বল করে আর নিরুৎসাহিত করে এবং তার সংকল্পকে দুর্বল করে। অপ্রয়োজনীয় দোষ খুঁজে বেড়ানো ভুলগুলো সত্যে পরিণত করে, এমনকি যদি সেগুলো আগে না থেকে থাকে। তো এইভাবে উৎসাহিত হয়ে হনুমান এক বিশাল আকার ধারণ করে শুরু করলেন। হতাশা বানর উৎসাহিত করার জন্য তিনি নিজের মহিমার কথা বললেন। আমি একটানা 1000 বার মেরু পর্বতকে প্রদক্ষিণ করতে পারি, সমুদ্রের জল ছিটিয়ে আমি সমগ্র বিশ্বকে প্লাবিত করতে পারি, আকাশ উড়ন্ত গরুলকে আমি 1000 বার প্রদক্ষিণ করাতে পারি, আমি লঙ্কা নগরীকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে পারি। বানরের সবাইয়ের বাঞ্ছিত হলো কখন কখন কোন হতাশ ব্যক্তিকে অত্যন্ত প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার জন্য। একজন জ্ঞানী ব্যক্তি নিজের শক্তি বড়াই করতে পারেন, কিন্তু মিথ্যা অহংকার ছাড়া। তাই হতাশ হৃদয়ে আশা, আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। সেই হনুমান যখন লঙ্কায় সীতার সঙ্গে দেখা করলো, তখন তাকে অনন্যভাবে উৎসাহিত করলো। সীতা ভাবছিলেন বানরদের পক্ষে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানো সম্ভব কিনা। তাকে আশ্বস্ত করতে হনুমান বললেন, সুগ্রীবের সেনাবাহিনীর সমস্ত বানর আমার সমান, আমার চেয়ে শ্রেষ্ঠ। নিশ্চয়ই তারা সবাই সহজে লঙ্কায় পৌঁছে যাবে। আমার মতো নিকৃষ্ট ব্যক্তিরা কেবল দ্রুত হিসাবে ফেরিত। দয়া করে তোমার সমস্ত সন্দেহ চিরতরে ত্যাগ করো। হনুমান, যিনি বানরদের আশার জগতে সমুদ্র পার হওয়ার আগেই নিজের পরাক্রমের বড়াই করেছিলেন, আর তিনি সমুদ্র পার হওয়ার পর সীতাদেবীকে আশা জাগাতে নিজের পরাক্রমকে ছোট করে দেখিয়েছিলেন। এই দুটো ঘটনা পরস্পর বিরোধ মনে হতে পারে, কিন্তু উভয় ক্ষেত্রে হনুমানের উদ্দেশ্য ছিল ভগবানের হতাশ ভক্ত উৎসাহিত আশ্বস্ত করা। আর এইভাবে একজন পরিণত ভক্ত অন্যদের মনে আশা আলো জাগিয়ে দেয়। হনুমান জাপ দেওয়ার আগেই বায়ু তার পিতা, সূর্য তার গুরু এবং ইন্দ্রকে প্রণাম নিবেদন করলেন। একজন বিনয়ী ব্যক্তি নিজের লক্ষ্যের সাফল্যের জন্য মহাত্মা আশীর্বাদ চেয়ে তার পিতা শ্রদ্ধা প্রদর্শন করেন। এরপর হনুমান শ্বাস গ্রহণ করলেন। ভগবান রামের ধনুক থেকে ছুড়া তীরের মতো হঠাৎ বাতাসে লাফিয়ে উঠল। হনুমান যখন আকাশে উঠছিলেন, তখন সমুদ্র দেবতা তাকে সাহায্য করতে এসেছিলেন। মৈনাক পর্বত জলের উপরে উঠে হনুমান বিশ্রাম নেওয়ার জায়গা দেওয়ার আদেশ দিলেন। ইন্দ্র পাতালপুরী থেকে অসুরদের পৃথিবীতে আসা আটকাতে মৈনাক পর্বতের সমুদ্রের মধ্যে স্থাপন করেছিলেন। এখন সমুদ্র দেবতার আদেশে মৈনাক পর্বতে জেগে উঠল আর নিচে চূড়ায় দাঁড়ালো। হনুমানকে বলল, আমি আপনাকে কিছুক্ষণ থামাতে এবং আমার আত্মীয়তা গ্রহণ করতে অনুরোধ করছি। একনিষ্ঠ নিজের লক্ষ্যে সম্পূর্ণ মনোনিবেশ করে হনুমান উত্তর দিলেন, ক্ষমা করবেন,
আমার হাতে সময় খুব কম, আপনার আপ্যায়ন গ্রহণ করার জন্য আমার সাহস আমার নেই। যখন সময় কম থাকে, লক্ষ্য এখনও অর্জিত হয়নি, তখন এমন কোনো আরাম আয়াস গ্রহণ করা উচিত নয় যা নিজের সংকল্প উৎসাহকে বিলীন করে দিতে পারে। তাই হনুমান বিনয়ের সাথে মৈনাকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, শ্রদ্ধার সাথে তার স্পর্শ করে নিজেকে লক্ষ্যে এগিয়ে গেলেন। অহংকার প্রতিযোগিতায় হার মানবে না। হনুমান যখন তার যাত্রা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বিশাল রাক্ষসী সমুদ্র থেকে উঠে এসে তার পথ আটকালো। সে হনুমানকে বলল, ভগবান ব্রহ্মার কাছ থেকে আমার এই বর আছে, যে আমার সামনে আসবে আমি তাকে খেতে পারবো। এ মহান বানর, এখন তুমি আমার হা করা মুখে প্রবেশ করো। হনুমান বলল, আমি ভগবান রামের অপহৃত স্ত্রী সীতা দেবীর খুঁজে বের করার অভিযানে আছি। তাকে খুঁজে বের করে রামকে কবর দেবার পর আমি আপনার কাছে ফিরে এসে আপনার মুখে প্রবেশ করব। কিন্তু সুরসা দাবি করল যে হনুমান যেন তৎক্ষণাৎ তার মুখে প্রবেশ করে তার পথ আটকাতে নিজের মুখ 10 যোজন চৌড়া করে খুলল। হনুমান তাকে চ্যালেঞ্জ জানাতে নিজের শরীর 10 যোজন চৌড়া করে প্রসারিত করল। সুরসা তার মুখ 20 যোজন পর্যন্ত প্রসারিত করল। হনুমান তার শরীর 30 যোজন পর্যন্ত প্রসারিত করল। এইভাবে তারা দুইজন প্রসারিত থাকলো। আর যখন সুরসা তার মুখ 100 যোজন প্রসারিত করল, তখন হনুমান একটি বুড়ো আঙ্গুলের আকারে সংকুচিত হয়ে তার মুখে প্রবেশ করে আর দ্রুত বেরিয়ে আসলেন। এখন আপনার আশীর্বাদের শর্ত পূরণ হয়েছে, দয়া করে আমাকে আমার যাত্রা যেতে দেন। তো সুরসা মুগ্ধ আনন্দিত হলেন। নিজের স্বাভাবিক আকারে ফিরে এসে তিনি স্নেহ ভরে, প্রিয় হনুমান, তুমি অত্যন্ত বুদ্ধিমান, দেবতা তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি তোমাকে আশীর্বাদ করি তুমি ভগবান রামের সেবক হও। তো কখনো কখনো যখন আমরা আমাদের লক্ষ্যগুলো অন্যদের কাছে স্পষ্ট করি, যারা আমাদের পথে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন তারাও আমাদের উস্কে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি এই ধরনের লোকের সাথে অপ্রয়োজনীয় তর্ক জড়ান না। একজন সময়োচিত বুদ্ধিমান হনুমান চতুরতার সাথে সুরসার কাছ থেকে তিনি বাধা না দিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন। তো একজন কঠোর হৃদয়ে মানুষ প্রতিপক্ষের মধ্যে নম্রতা দেখলে নম্রতা কোমল হয়ে যায়। প্রতিটি চ্যালেঞ্জ বা উস্কানির জবাব দেওয়া আবশ্যক নয়। প্রতিটি পরিস্থিতি অন্যের সামনে নিজের শক্তি প্রমাণ করার প্রয়োজন নেই। ঈর্ষা বিনাশ করে। হনুমান যখন আকাশে উঠছিলেন, হঠাৎ তিনি আর এগোতে পারলেন না। প্রথমে তিনি ভাবলেন যে শক্তি কমে যাচ্ছে, কিন্তু পরে তিনি দেখলেন সমুদ্র থেকে এক বিশাল বিভৎস প্রাণী আসছে, যে সিংহিকা নামে এক রাক্ষসী, যে হনুমানের ছায়াকে ধরে ফেলল। সিংহিকা হনুমানকে গিলে ফেলার জন্য তার হা করা মুখ দিয়ে তার দিকে ছুটে আসলো। হনুমান তার শরীর প্রসারিত করলেন, কিন্তু বুঝতে পারলেন যে সিংহিকার মুখ এখনও যথেষ্ট চূড়া। তখন তীক্ষ্ণ বুদ্ধি হনুমান কৌশলে পাল্টে হঠাৎ নিজেকে ক্ষুদ্র আকারে সংকুচিত করে সিংহিকার মুখে প্রবেশ করে হৃৎপিণ্ড ছিঁড়ে টুকরো টুকরা করে ফেললেন। শরীর থেকে বেরিয়ে এলেন। তিনি তার প্রসারিত আকারে এসে নিজের যাত্রা চালিয়ে গেলেন। সিংহিকা জলে মৃত অবস্থায় পড়ে রইল। দেবতারা হনুমানের বিজয় ঘোষণা করল। অভিযান সম্পন্ন। হনুমান এইভাবে সমস্ত বাধা অতিক্রম করে 100 যোজন ঘটনাস্থলে লাফের পর হনুমান বিন্দুমাত্র ক্লান্ত বোধ করেনি, কারণ তার হৃদয়ে ভগবান রামের প্রেম পরিপূর্ণ ছিল। শরীর মন বুদ্ধি রামের সেবায় নিবদ্ধ ছিল। ভক্তি কখনো ক্লান্তিকর নয়। যখন নিঃস্বার্থ ভগবানের সন্তুষ্টির ভক্তি সেবা করার জন্য বহু প্রতিকূলতা, একঘেয়েমি, ক্লান্তি সম্ভাবনা থাকে না। ঠিক যেমন হনুমান, তিনি সেই ঘটনাগুলোর লাফের আরামদায়ক মৈনাক সংকল্প পরীক্ষাগুলো সুরসা ঈর্ষান্বিত সিংহিকার মতো বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন, তেমনি তিনি সফলভাবে তা অভিযান করতে পেরেছিলেন। একইভাবে একজন সাধক ভক্তি চর্চার বিভিন্ন অনর্থক অবাঞ্ছিত অভ্যাস মানসিক এর সঙ্গে সংগ্রাম করতে পারে, তবুও ভগবানের সেবাপ্রাপ্ত পুষ্টির কারণে এই সংগ্রামের ক্লান্ত হন না। পরে হনুমান সীতা দেবীকে খুঁজ পেয়ে তাকে সান্ত্বনা দেন। তিনি লঙ্কায় স্বর্ণপুরী পুড়িয়ে দিয়ে ভগবান রামের কাছে ফিরে আসলেন। তাকে সীতার অবস্থান সম্পর্কে সুসংবাদ দেন। রাম হনুমানের এই অসাধারণ সেবার জন্য তাকে সস্নেহে আলিঙ্গন করেন। তো বাধা কেবল তখনই বাধা বলে মনে হয় যখন আমরা সেগুলোকে বাধা হিসেবে দেখি।
কিন্তু যখন আমরা ভগবানের করুণার স্বভাব, তার মহিমা দেখি, তখন সমস্ত বাধা তুচ্ছ বলে মনে হয়। ভগবানের শক্তি, আশীর্বাদ এমনকি বানর, ভালুক, শকুন, কাঠবিড়ালি অকল্পনীয় কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত। সুতরাং তথাকথিত উচ্চ বংশে জন্ম মানুষ হওয়ার জন্য গর্ব করার কোনো প্রয়োজন নেই, বরং প্রভুর মহিমায় গর্ব করতে শিখুন, যার করুণা জাতি, ধর্ম, লিঙ্গ, প্রজাতি ইত্যাদি সকল বাহ্যিক বিবেচনার ঊর্ধ্বে। হরে কৃষ্ণ।